দাঁড়া দাঁড়া দাঁড়াও কিছুক্ষণ আও কিছুক্ষণ এটা সোজা করো এইভাবে অ্যাঙ্গেলটা বুঝো না। আজ মহাসব শিবরাত্রি, এই চতুর্দশ যে শিবরাত্রি, এবং এখানে আমরা যেখানে রয়েছি মন্দির নগরী উদয়পুর, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল ভারতের সর্বশ্রেষ্ঠ যেখানে মন্দির, এই শিববাড়ি প্রাঙ্গণে আজকে সকাল থেকে প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। আমরা যে জায়গায় রয়েছি মন্দির নগরী উদয়পুরে, যে শিববাড়ি স্থিত যে পুরনো যে খয়েরপুর ছিল এক সময় রাঙ্গামাটি, সেখানে বিষ্ণু মন্দির ছিল। এই বিষ্ণু মন্দিরের জায়গায় কিন্তু বর্তমানে শিব চতুর্দশী মেলা হয় এবং শিব ঠাকুর এখানে প্রতিস্থাপন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে এখানে প্রচুর মানুষ সকাল থেকে মহিলারা তাদের স্বামীর উদ্দেশ্যে তারা যাতে সঠিকভাবে স্বামীর মঙ্গল কামনায় কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। এবং আজ দুপুরবেলা প্রায় 2:30 নাগাদ থেকে এই শিবরাত্রি শুরু হয়, আগামীকাল পর্যন্ত চলবে। এবং এই যে শিবরাত্রি এখানে উৎসব হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেক বছর 7 দিন ব্যাপী এখানে মেলা হয়ে থাকে। এবারও কিন্তু কোনো অবস্থাতে রাখছে না। এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছে ঠিক শিববাড়ির সন্নিকটে, এখানে কিছুটা ভিড় কম, লাইন করে দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে, মন্দির প্রশাসনের উদ্যোগে, এখানে যাতে কোনোরকম যাতে ঘাটতি না থাকে। এবং এই জায়গায় প্রত্যেক বছর 7 দিনের মেলা হয়, এবছরও তার ঘাটতি না। এখানে মেলা হচ্ছে এবং গান বাজনা চলছে চারিদিকে, দেখতে পাচ্ছেন এখানে সেই ছবি। এবং এখানে কিন্তু ধীরে ধীরে যেমন ভিড় জমছেন এবং দর্শনার্থীরা ধীরে ধীরে আসছেন, এবং রাত যত বাড়ছেন ভিড় বাড়বে এই আশাই কিন্তু অনেকে করছেন। এখানে আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কি প্রথমবার এলেন এই শিববাড়ির মেলাতে? আচ্ছা, কিসের কামনায় মানে এই শিব চতুর্দশীর দিন আপনারা যেন পুজো করেন এবং কি কামনা নিয়ে এখানে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করেন? আচ্ছা, এই যে মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর কি আপনারা আসেন এবং এখানে যে ভিড় জমে, এটা দেখে মানে এখানকার পরিবেশ দেখে কিরকম মনে হয়? অনেকদিন দেখা হয়নি তাদের সাথে আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেখানে এটা তো বিশেষ করে মহিলারাই কিন্তু শিব চতুর্দশী মানে, এবং প্রত্যেক বছর এখানে ভিড় জমান মহিলারাই আমরা দেখতে পাই। এখানে যে পুরুষেরাও তো আসেন মহিলাদের সাথে, এখানে এসে কীরকম মনে হয়? ভালো লাগে। প্রতি বছরে আমি আসছি, সব পরিবারেই আসি, সঙ্গে আসি, পুজো দেওয়ার ব্যবস্থা যখন সূচনা হচ্ছে করতে আমি এই প্রাঙ্গণে সবার মঙ্গলের জন্যই আমরা এখানে দেখি সবাই পরিবেশ ভালো লাগছে, আরও যাতে ভালো হয়, আরও মঙ্গলময় হয় এই কারণে। বিশেষ করে মন্দির নগরী উদয়পুরের মধ্যে শিব ঠাকুর বিভিন্ন জায়গায় রয়েছে, মাতাবাড়িও একটা শিব ঠাকুর রয়েছে, এখানেও শিব ঠাকুর রয়েছে। এটার ইতিহাস সম্পর্কে যদি একটি কথা জানেন তাহলে এটার সম্পর্কে খুব একটা আমার জানা নেই, তবুও আমার যতদূর জেনেছি মহারাজা কল্যাণ মাণিক্যের আমলে নাকি এই মন্দিরটা এটা অনেকটা প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে ওনার বংশধররা ও রাজ পরিবারের বংশধররা ওইটার অনেকটা কাজ করেছিল, এতটুকুই আমি জানি। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনতে পারলেন এখানকার যারা আসেন পুজো দেওয়ার জন্য দর্শনার্থী, এবং যারা এখানে প্রত্যেক বছর পুজো করেন, এবছরও কিন্তু পুজো করছেন। আপনারা দেখছেন ধীরে ধীরে রাত যত বাড়ছে ভিড় বাড়ছে, এবং বর্তমানে কিন্তু মন্দিরে সাধু সন্ত যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের বসনে তারা বসেছেন, এবং এই সাধু সন্তরা করছেন। এবং এখানে মন্দিরের সামনেই কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য মানুষ কিন্তু ছবি তুলছেন, লাইভবন্দি করছেন মোবাইলে, তাদের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যেই কিন্তু আপনারা দেখছেন। সেই জন্য আমি বাণীব্রত দত্ত, রাকেশ বৈষ্ণবের সাথে আমি বাণীব্রত দত্ত, ফ্যান্টাসি টিভি নিউজ।
বাড়ছে, ভিড় কিন্তু বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা এই মুহূর্তে রয়েছে যেখানে শিববাড়ি প্রাঙ্গণে, অর্থাৎ উদয়পুরের যে মন্দির নগরী বিষ্ণু মন্দির যেখানে রয়েছে সেখানে কিন্তু শিববাড়ি রয়েছে। এই শিববাড়ি প্রাঙ্গণে প্রত্যেক বছর 7 দিনব্যাপী মেলা হয় মন্দির প্রশাসনের উদ্যোগে, এবং এখানকার যে ভিড় এবং এখানকার যে পরিবেশ এবং এখানকার যে যারা পুজো করেন তারা কিভাবে পুজো অর্চনা করেন, কিভাবে এই মন্দিরের নিয়মকানুনের মধ্যে দিয়ে 7 দিনব্যাপী পুজো অর্চনা করেন, এটা সম্পর্কে একটু জানার জন্য চেষ্টা করবো। এখানে যারা কমিটিতে রয়েছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব। প্রথমত আপনার পরিচয় নিয়ে এরকম আছে আমাদের বাড়ি ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি, এবং আমাদের যে শিল্প চৌধুরী মেলা হয় এই ঐতিহ্যবাহী মেলার আমি জয়েন্ট সেক্রেটারি। সুতরাং দুদিকে আমার দেখতে হয়। আর আজকে আমি শিল্প চৌধুরী মেলা সম্পর্কে কিছু বলতে চাই। এটা তো অতি পুরানো মেলা, এখন এটা একবিংশতম শিব চৌধুরী মেলা চলছে। 1920 সালে এই পূজার সৃষ্টি হয়েছিল রাজ আমলে, এখনও চলছে। আমাদের এখানে পুরোটা কীভাবে নিষ্ঠাভাবে পূজা করেন, আমাদের পুরো হয়েছে 4টি প্রহরের পূজা। আজকে 4টা প্রহরের পুজো হবে 8টার সময়, 10:30টার সময়, তারপরে 12:30টা এবং 1টা থেকে বেরো হবে। প্রচুর বছর আপনারা সবাই দেখছেন, চতুর্দিকে আমাদের প্রোগ্রাম ওরা সারা দিকে থাকবে, পূজা অর্চনা করবে এবং অনুষ্ঠান করা হবে। এবং এই মেলাটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের যে সরকারি যে সমস্ত দপ্তরগুলি রয়েছে, বিশেষ করে পিডব্লিউডি, ইউএমসি, তারপরে আছে আমাদের ফায়ার সার্ভিস, তারা সবাই আমাদেরকে ওইখান থেকে সাহায্য করে এবং আমরা প্র্যাকটিক্যালি তাদের সাহায্যের হাত আমরা পেয়ে আমরা খুব সুন্দর এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর এছাড়া যে সমস্ত ভক্তবৃন্দ বাদ্যকারীরা আমাদের এখানে এসেছেন, তারা খুব সুশৃঙ্খলভাবে আমাদের মেলাটাকে চালাতে সাহায্য করে, এজন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে কিছু মেলা থেকে ধন্যবাদ জানাই। এটা কততম মেলা হচ্ছে এবং কততম মেলা, এবং এটা কবে থেকে সূচনা হয়েছিল? এটা 120তম মেলা। এটা সৃষ্টি হয়েছিল 1920 সাল থেকে, এবং এই তথ্যটা আমি পেয়েছি আমার লেখা বইয়ের মধ্যে আমি উল্লেখ করেছি। এই তথ্যটা আমি পেয়েছি ডক্টর কৈলাস সিংহের লেখা রাজমালা এবং কিছু বইগুলি। এখানে যে মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে আপনি রয়েছেন, কীভাবে পুজো অর্চনা করেন এবং 7 দিন ব্যাপী তো এখানে মেলা হয়, 7 দিন কীভাবে মানে পুজো অর্চনা করেন? অন্যান্য বছরের সাথে এই বছরে কীভাবে করবেন, প্রিপারেশন কীরকম রয়েছে? আমার নাম সুমিত চক্রবর্তী। আমি চতুর্দশী স্পেশাল পূজা আমাদের এখানে শিববাড়িটা এটাই প্রধান উৎসব। প্রতি বছরই আমরা ঘটা করে আমাদের এই উৎসবটা করি আমরা। স্পেশালি আজকে 4টা প্রহরের পুজো হবে, 4বার পুজো হবে, 4বার স্নান হবে পর্যায়ক্রমে। এগুলি চলবে আমাদের সারা রাত ব্যাপী এই অনুষ্ঠানটা। তৎসঙ্গে মেলাটা চলবে 7 দিন। স্পেশাল পুজোটা আজকে রাত্রেই হবে। আর এমনিতে সাধারণ পুজোগুলো যেরকম হয় 7 দিন চলে এরকম পুজো হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলি আমাদের চলবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটা উৎসব করে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান থাকে শেষ করি। মন্দির প্রাঙ্গণে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বাইরে হচ্ছে, কিন্তু ভেতরের দিকে কোনো কিছু না, ভিতরে আমাদের জায়গা সংকুলনের জন্য এত কম জায়গা আমাদের প্রোগ্রামটা আমাদের পাশে মুক্ত বলছে আমরা এটা আমরা ব্যবস্থা করি। এখানে প্রতি বছর প্রোগ্রামগুলি করা হয়। আজকে এই দিনে সারা ভারতবর্ষেই কিন্তু মানে মহাদেব যে পুজো, মহাদেবের যে চতুর্দশ মেলা না হোক উৎসব কিন্তু প্রত্যেক জায়গায় হচ্ছে। এর থেকে ত্রিপুরার যে সংস্কৃতি তার মধ্যে এই শিববাড়ির পুজো অন্যতম আমরা জানি, কিন্তু এটা নিয়ে মানে আপনাদের মতো কীরকমভাবে করছেন, মানে অন্যান্য জায়গায়
জায়গায় যেরকম হয় অন্যান্য স্টেটগুলিতে যেরকম হয় ওরা স্টেটের আমাদের এই শিববাড়ির পুজোটা আমাদের সিস্টেম পরম্পরা সিস্টেম অনুযায়ী চলছে। অন্য জায়গায় বা অন্য স্টেটে কী ধরনের কী সিস্টেম হচ্ছে এটার সঙ্গে ততটা আমি বিশেষভাবে জড়িত না, কিন্তু আমাদের এইখানে যে সিস্টেমটা 4 প্রহরে 4টা পুজো হবে, 4 বার স্নান হবে, প্রতি প্রহরে একটা করে সিস্টেমে পুজো হবে, স্নান হবে, এটা আমাদের এখানেই পরম্পরা। প্রশাসনিকভাবে পাওয়া যায় পুলিশ প্রশাসনের উদ্যোগে এই যে মেলাকে কেন্দ্র করে প্রশাসন না, সমস্ত ডিপার্টমেন্টগুলি আমাদেরকে ভীষণভাবে আমাদের সাহায্য করে। আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন হর্টিকালচার থেকে আরম্ভ করে ফায়ার সার্ভিস, পুলিশ, ওয়াটার সাপ্লাই, সমস্ত ডিপার্টমেন্টগুলি আমাদের এবং প্রশাসনের আধিকারিকরাও প্লাস নগর পঞ্চায়েতের যারা এখানে এক্স মেম্বার আছেন সবাই সংলগ্নভাবে আমাদের মেলাটাকে সক্ষম করার জন্য সহযোগিতা করে। ধন্যবাদ। আপনারা শুনতে পারলেন এখানকে যে মেলা প্রাঙ্গণে, এই মেলা প্রাঙ্গণে যারা মানে পূজারী রয়েছেন এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাদের মতো করে এটাকে সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং 7 দিন ব্যাপী যে মেলা, এই মেলাকে কেন্দ্র করে কিন্তু মানুষের ভিড় ধীরে ধীরে বাড়বে সে প্রত্যাশাই করেছেন তারা। এবং আমরা এখানে যেটা দেখাতে যাচ্ছি যে এখানে প্রচুর মানুষ আসছেন এবং এখানে পুজো অর্চনা করছেন এবং এখানে রাত ব্যাপী প্রায় রাত 9টা বাজে, এখনও কিন্তু ভিড় বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে এবং এটাকে সার্বিকভাবে সুন্দরভাবে রাখার জন্য পুলিশ প্রশাসন এবং আরোগ্য দপ্তরের কর্মীরা কিন্তু তারা তাদের মতো করে এটাকে রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি টিভির ল্যান্সবন্দি ক্যামেরা। এদিকে ঘুরে না, বাঁ দিকে ঘুরো, ডান দিকে, আস্তে থেকে ঘুরো, ডান দিকে, খাবার তো কাটিল। प्रपञ्चकालिमप्रभावलम्बिकण्ठगन्धली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं
भवच्छिदं भजे अखल्व सर्वमङ्गला कला कदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकम् চতুর্দশীর দিনে সারা বছর মানুষের সমাগম হয়, কিন্তু একটি দিনকে কেন্দ্র করে মানুষ এখানে বেশি আসেন। চতুর্দশী, এই যে শিব চতুর্দশী, এই চতুর্দশী প্রতি মাসে একবার হয়। সেই চতুর্দশী কি? আমাদের কৃষ্ণপক্ষের চতুর্দশী যে তিথি, সেই তিথি অর্থাৎ অমাবস্যার আগের দিন। এইভাবে প্রতি মাসে একটি করে চতুর্দশীর তিথি আসে। তেমনি একটি বৎসরে 12 দিন এই শিব চতুর্দশীর আমরা পেয়ে থাকি। তো এই বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে, এই দুইটি মাসের হয় ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের মাঝামাঝি, এই সময়তে যে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি থাকে, এটা মহাশিব চতুর্দশী হিসাবে উদযাপিত হয়। মানুষ উদ্গ্রীব থাকে এই দিনটির জন্য। আজকে আমাদের এই তিথিতে যখন 2:45 সময় শিবকে স্নান করানোর জন্য একটা লগ্ন ছিল, সেখানেও মাননীয় মন্ত্রী স্নান করিয়েছেন। আমরাও ছিলাম সে জায়গাতে। অনেক লোক, আমরা আমাদের শিব মন্দিরে, এই মহাদেবের মন্দিরে অনেক অনেক মহিলা শিবের মাথায় জল ঢালতে এসেছেন, দুধ দিয়ে শিবকে স্নান করাতে এসেছেন। আসলে এটা শিবরাত্রি উৎসবটিতে, এটা আমাদের প্রচলিত এরকম, চতুর্দশী তিথি যখন শুরু হয়, সমস্ত স্তরের মায়েরা, মেয়েরা এই ব্রত উদযাপন করার জন্য এগিয়ে আসেন। প্রকৃতপক্ষে এটা হলো শিবরাত্রি। চতুর্দশী তিথিতে যে রাত্রিকালটা থাকে, যেখানে 4টি প্রহর থাকে, ওই 4টি প্রহরের মধ্যে এই শিবের মাথায় জল দিয়ে, দুধ দিয়ে বা ডাব অথবা নারকেলের জল দিয়ে শিবকে স্নান করবার যে রীতি, সে রীতি হলো শাস্ত্রমতে সঠিক রীতি। কিন্তু আমরা দেখছি আমাদের এই জায়গায় মায়েরা, মেয়েরা, বোনেরা, তারা চতুর্দশী তিথি
पंकज प्रपंच कालिमप्रभावलम्बि कण्ठगन्धली रुचि प्रबद्ध कंधरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे अखर्व सर्वमङ्गला कला कदम्ब मञ्जरी रसप्र